আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম রেগুলার রান্নার ভিডিও নিয়ে। আজকে মাছ কিংবা মাংস রান্না নয়, আজকে দু রকমের ভর্তা বানাবো, ওটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে মিষ্টি কুমড়ার পাতা দিয়ে চেপা শুটকির ভর্তা বানাবো, আর সাথে থাকবে সজনে পাতার ভর্তা। আমি এখানে কুমড়ো পাতার ভর্তার জন্য নিয়েছি 4টি বাঁশপাতা চেপা শুটকি, 7-8টা রসুনের কোয়া, 2টো শুকনো মরিচ, 3-4টা কাঁচা মরিচ আর একটা নাগা মরিচ। এই সবগুলো উপকরণ আমি কুমড়ো পাতার মধ্যে দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিব। খুব ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে যাতে এগুলা বেরিয়ে না আসে। আমি পাইপিনে সামান্য একটু পানি দিয়ে এগুলা সিদ্ধ দিয়ে দিব। পানিটা খুবই অল্প দিতে হবে যাতে শুধু পাতাটাই সিদ্ধ হয়ে যায়। এরকম কচি পাতা দিয়ে শুটকির ভর্তা বানালে খেতে খুবই ভালো লাগে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পানিটা না শুকানো পর্যন্ত সিদ্ধ করে নিব। পানিটা ভালোভাবে শুকিয়ে গেলে আমি কুমড়ো পাতাগুলা পাইপিনের এক পাশে রেখে দিব। অন্য পাশে কিছুটা রান্নার তেল দিয়ে দিব। আপনারা চাইলে এখানে সরিষার তেলও দিতে পারেন। আমি ভর্তাতে যে পেঁয়াজটা দিব ওটা কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে আমি কুমড়ো পাতাগুলাও পেঁয়াজের সাথে ভেজে নিব। খেয়াল রাখতে হবে কুমড়ো পাতার গায়ে যাতে কোনো পানি না থাকে, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। আমার এই কুমড়ো পাতার ভর্তার সব উপকরণ রেডি হয়ে গিয়েছে। এগুলা আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। এখন আমি একই পাইপিনে সজনে পাতাগুলা পানি ছাড়া ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভাপিয়ে নিব। সজনে পাতাগুলা আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভাপিয়ে নিয়েছি। আমার এই ভিডিওগুলা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমি সজনে পাতাগুলা একটা বাটিতে নামিয়ে নিলাম। একই পাইপিনে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। তেল গরম হয়ে আসলে আমি 2টো শুকনো মরিচ ভেজে নিব। এখন আমি বেশ কিছুটা পেঁয়াজ রসুন কুচি তেলের মধ্যে দিয়ে দিব। সাথে 5 থেকে 6টি কাঁচামরিচও দিয়ে দিব। এগুলা আমি খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ রসুনগুলা ব্রাউন কালার হয়ে আসলে আমি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আমি এখান থেকে বেশ অর্ধেকটা পরিমাণের পেঁয়াজ রসুন ভাজা একটা বাটির মধ্যে তুলে রাখবো। বাকি পেঁয়াজের মধ্যে আমি সজনে পাতাটা দিয়ে ভালোভাবে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরে আমি চুলার জালটা অফ করে দিব। আর দেখেন আমি এরকম ভাবে সজনে পাতাটা ভেজে নিয়েছি আর পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি। আমি আজকে 2টো ভর্তাই পাটায় বেটে বানাবো। পাটাটা আমি বিছিয়ে নিলাম আর প্রথমে আমি কুমড়ো পাতার ভর্তাটা বানাবো। প্রথমে আমি শুকনো মরিচগুলা সামান্য লবণ দিয়ে বেটে নিব। তারপর আমি সব উপকরণ একসাথে বেটে নিব। ভর্তাটা খুব ভালোভাবে বাটতে হবে যাতে শুটকির কাঁটাটা আস্ত না থাকে, মিহি হয়ে যায়। ভর্তাটা আমার খুব ভালোভাবে বাটা হয়ে গিয়েছে। এখন আমি ভর্তার মধ্যে কিছুটা ধনিয়া পাতা কুচি আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। কুমড়ো পাতার ভর্তাটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। আর এই ভর্তার মধ্যে যে আমি একটা নাগামরিচ দিয়েছিলাম, এর গ্রানে ভর্তাটা এত ভালো লেগেছিল। যেমন গ্রান হয়েছে তেমনই ভর্তাটা খেতে অসাধারণ হয়েছে। খুবই অসাধারণ হয়েছিল। আপনারা বাসায় এভাবে বানিয়ে নেবেন। এখন আমি পরবর্তী ভর্তাটা বানিয়ে নিব। আমি পাটায় সজনে পাতাগুলা নিয়ে নিলাম আর এই সজনে পাতাগুলা খুব ভালোভাবে বেটে নিতে হবে। একদম মিহিভাবে আমি সজনে পাতাগুলা বেটে নিয়েছি। আমি যে ভর্তার জন্য 2টো শুকনো মরিচ ভেজে নিয়েছি ওগুলো আমি পাটায় বাটবো না, লবণ দিয়ে হাতে গুঁড়ো করে নিব। আর আগে থেকে ভাজা যেই পেঁয়াজগুলা ছিল ওগুলা দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিব। কিছুটা সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব। সজনে পাতার ভর্তাটা একদম রেডি হয়ে গিয়েছে। আমি যে 2টো ভর্তা বানিয়েছি 2টো ভর্তা খেতে অসাধারণ লেগেছে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।